একটু আগেই আপনাদের জানাচ্ছিলাম যে কৈখালীতেও কিন্তু একইভাবে ইডির এই তল্লাশি অভিযান চলছে এবং সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সরাসরি চলে যাব তার কাছে। সুমন, যেমনটা জানা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু এইখানে বাকিবুর রহমান ঘনিষ্ঠ যে ব্যবসায়ী তার বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে সুমন? একদম দেখো, এই যে কৈখালীর যে বিলাসবহুল আবাসন, সেই আবাসনে কিন্তু আজ সকালবেলায় 7 থেকে 8 জন ইডি আধিকারিকরা তারা কিন্তু প্রবেশ করে। মূলত এই যে বাকি রেশন বন্ধন দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু তাদের এই যে তল্লাশি চালানোর জন্যই এই বিশাল বিলাসবহুল আবাসন যে কৈখালী, সেই আবাসনেই ইডি আধিকারিকরা হানা দেয়। মূলত ব্যবসায়ী হানিস তসলিমান তার ফ্ল্যাটেই কিন্তু তল্লাশি চালাচ্ছে 7A এই যে বিলাসবহুল আবাসন। সেখানে কিন্তু মূলত যে যখন ইডি আধিকারিকরা তার এই আবাসনে প্রবেশ করে, সেই সময় কিন্তু তিনি তার যে সেলফোনটি সেটি কিন্তু অন্য একটি জায়গায় তিনি কিন্তু ফেলে দেন। সে তারপরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু সেই মোবাইল সেলফোনটি নিয়ে আসেন। তারপরেই কিন্তু সেই সব তথ্য ঘেটে দেখছে ইডি আধিকারিকরা। মূলত জিজ্ঞাসাবাদ করছে রেশন বন্টন দুর্নীতি মামলায় তার নাম কিভাবে উঠে, এছাড়াও ব্যাংকের কোনো লেনদেন হয়েছে কিনা সেসব বিষয় যেমন খতিয়ে দেখছে। এছাড়াও আর্থিক যে লেনদেন সেগুলো কিন্তু আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। মূলত রেশন দুর্নীতির তদন্তেই এই ইডির তল্লাশি অভিযান চলছে। আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম যে কৈখালীতে যেমন একদিকে বাকিবুর রহমান ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে চলছে ইডির এই তল্লাশি অভিযান, তেমনই পাশাপাশি জানিয়ে রাখি শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতেও চলছে এই তল্লাশি অভিযান। বিশ্বজিৎ দাস তার নাম। সল্ট লেকের আইবি ব্লকেও চলছে একই সঙ্গে ইডির এই তল্লাশি অভিযান। সকাল থেকেই চলছে ইডির এই তল্লাশি অভিযান এবং যেমনটা জানা যাচ্ছে রেশন বন্টন দুর্নীতি মামলাতেই ইডির এই তল্লাশি অভিযান জারি রয়েছে। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি সুমন শিকদারের কাছে। সুমন, তুমি যেমনটা বলছিলে তসলিমান যে ব্যবসায়ী বাকিবুর রহমান ঘনিষ্ঠ যাকে বলা হচ্ছে, তার কিন্তু এই আবাসনেই তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। মূলত ইডি আধিকারিকরা যখন আছে সেই সময় তিনি তার সেলফোনটি, এই যে ব্যবসায়ী তার সেলফোনটি অন্যত্র ছুঁড়ে ফেলে দেন। সেই সেলফোনটি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা যা নিয়ে আসেন। তারপরে কিন্তু সেই সেলফোন ঘেটে দেখা হচ্ছে এবং কল লিস্ট যেমন দেখা হচ্ছে ইডি আধিকারিকরা, এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই রেশন বন্টন দুর্নীতি মামলায় এই যে বাকিবুর ঘনিষ্ঠ যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি এই রেশন বন্টন দুর্নীতিতে কিভাবে জড়িত এবং আর্থিক যে লেনদেন সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। মূলত ইডি আধিকারিকরা আজ সকালবেলা যখন 7 থেকে 8 জন ইডি আধিকারিক তারা যখন প্রবেশ করে, তারপরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই সব তথ্য কিন্তু যাচাই করা হচ্ছে। এবং তার মোবাইল, যে ফেলে দেওয়া মোবাইলটা, যেটা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু কুড়িয়ে নিয়ে আসেন, তারপরেই কিন্তু সেই ফোন লিস্টে কল লিস্ট দেখা হচ্ছে এবং যে হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে একাধিক কথোপকথন দেখা হচ্ছে। বা এই রেশন বন্টন দুর্নীতিতে এই ব্যবসায়ী কিভাবে জড়িত বা আর্থিক কোনো লেনদেন হয়েছিল কিনা সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিক। একেবারেই সুমন, অর্থাৎ রেশন দুর্নীতিতে এই ব্যবসায়ীর মাধ্যমে আর কোনো বিনিময় হয়েছিল কিনা, টাকা বিনিময় হয়েছিল কিনা সেই তদন্তেই রয়েছে ইডি। এবং ধন্যবাদ তোমাকে সুমন।